আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রসুলিহিল করিম। সুপ্রিয় ভাই ও বোনেরা, পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে এ পৃথিবীতে প্রেরণ করেছেন। আমরা যেন পৃথিবীতে পারস্পরিক ভ্রাতৃত্ব, ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে সুখময়, শান্তিময়, নিরাপদ জীবনযাপন করতে পারি, সেই মর্মে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। মুমিনদের পারস্পরিক সম্পর্ককে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গুরুত্ব দান করেছেন। আল্লাহ তাআলা মুমিনদের পারস্পরিক সম্পর্ককে ভ্রাতৃত্বের সম্পর্ক হিসাবে কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, নিশ্চয়ই মুমিনগণ পারস্পরিক ভাই ভাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন। তিনি বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম আরেক মুসলিমের ভাই। অন্য আরেকটি হাদিসে তিনি বলেছেন যে, কুল্লুকুম মিন আদম, তোমরা প্রত্যেকে আদমের সন্তান, আদম থেকেই তোমাদের সৃষ্টি। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, সুতরাং তোমরা আল্লাহ পাকের বান্দা হিসেবে পরস্পর ভাই ভাই রূপে পৃথিবীতে অবস্থান করো। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, পারস্পরিক সুন্দর সুসম্পর্ক এটা আল্লাহ পাকের অনন্য একটা নিয়ামত, এবং আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ পাকের অনুগ্রহের মাধ্যমেই তোমাদের হিংসা, বিদ্বেষ, শত্রুতা, দুশ্মনী এটা বিদূরিত হয়ে ভ্রাতৃত্ব, ভালোবাসার সম্পর্ক স্থাপিত হয় এবং হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ পাকের অনুগ্রহ ব্যতীত পৃথিবীর সকল সম্পদ ব্যয় করলেও তোমরা এই মজবুত ভ্রাতৃত্ব, ভালোবাসার সম্পর্ক স্থাপন এবং তৈরি করতে সক্ষম হবে না। সম্মানিত ভাই এবং বন্ধুরা, মুমিনদের পারস্পরিক সম্পর্ক বিনষ্ট হওয়ার জন্য, সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য, সেটা পারিবারিক সম্পর্ক হোক, স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, আত্মীয়তার সম্পর্ক হোক, সামাজিক ভ্রাতৃত্ব, ভালোবাসার সম্পর্ক হোক, বন্ধুত্বের সম্পর্ক হোক, সেটা ভেঙে যাওয়ার জন্য খুব বড় ধরনের কোনো কাজের প্রয়োজন নেই। মানুষের কিছু ছোট ছোট আচরণ আছে, যে আচরণগুলো মানুষের পারস্পরিক সম্পর্ককে বিনষ্ট করে দেয়, ভেঙে দেয়। সে আচরণগুলোর ব্যাপারে যদি মুমিনরা প্রত্যেকেই সচেতন থাকে, সজাগ থাকে, সতর্ক থাকে, তাহলে তাদের পারস্পরিক সম্পর্কটা ভেঙে যাওয়া থেকে রক্ষা পায়। আমি সেই ছোট ছোট কয়েকটা বিষয় উল্লেখ করতে চাই, যে বিষয়গুলো মানুষের পারস্পরিক সম্পর্কটাকে ভেঙে দেয়, বিনষ্ট করে দেয়। যেমন একে অন্যকে কটু কথা বলা। সব সময় যদি কটু কথা বলা হয়, তুচ্ছ তাচ্ছিল্য যদি করা হয়, তাহলে সম্পর্ক বিনষ্ট হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে সুন্দর কথা বলো, সুন্দরভাবে কথা বলো। দ্বিতীয়ত, উপেক্ষা এবং অবজ্ঞা। আপনি যদি সবসময় উপেক্ষা করেন, অবজ্ঞা করেন, তাচ্ছিল্য প্রদর্শন করেন, তাহলে সম্পর্ক নষ্ট হবে, সম্পর্ক সেখানে থাকবে না। 3, যদি আপনি অবমূল্যায়ন করেন, তার যতটুকু প্রাপ্য, যতটুকু হক, সেটাকে যদি আপনি না দেন এবং তার যোগ্যতার যদি আপনি মূল্যায়ন না করেন, তাহলে সেই সম্পর্ক টিকবে না, সম্পর্ক নষ্ট হয়ে যাবে। 4, বিদ্রূপ এবং উপহাস। যদি বিদ্রূপ করা হয়, যদি উপহাস করা হয়, যদি ঠাট্টা করা হয়, তাহলে সম্পর্ক নষ্ট হবে। আল্লাহ বলেছেন, লা ইয়াসখার কাওমুম মিন কাওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, যে তোমরা একে অন্যকে উপহাস এবং বিদ্রূপ করো না। হতে পারে যাকে বিদ্রূপ করা হচ্ছে তার চাইতে, মানে বিদ্রূপকারীর চাইতে তার মর্যাদা অনেক বেশি। সুতরাং উপহাস, বিদ্রূপ মানুষের সম্পর্ককে নষ্ট করে দেয়। 5, অপ্রয়োজনীয় বিষয়ে হস্তক্ষেপ। যে বিষয়ে আপনার হস্তক্ষেপের কোনো প্রয়োজন নাই, নাক গলানোর কোনো প্রয়োজন নাই, আপনি যদি অযাচিতভাবে সেখানে হস্তক্ষেপ করেন, তাহলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। 6,
অসম্মান এবং অমর্যাদা করা। আপনি যদি সম্মান প্রদর্শন না করেন, মর্যাদা যদি না দেন, তাকে যদি মূল্যায়ন না করেন, তাহলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, সম্পর্ক সেখানে টিকবে না। 7, কৃতজ্ঞতা প্রকাশ না করা। মানুষের প্রতি কৃতজ্ঞ হতে হবে, তার ভালো কাজের প্রশংসা করতে হবে, তার ভালো কাজের জন্য তার প্রতি শকর আদায় করতে হবে, তাকে কৃতজ্ঞতা জানাতে হবে, তার প্রতি কৃতজ্ঞতা থাকতে হবে, অন্যথায় সম্পর্ক নষ্ট হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস। যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, শকর আদায় করে না, সে ব্যক্তি আল্লাহ পাকেরও শকর আদায় করে না। এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আল্লাহ তাআলা তার প্রতিও কৃতজ্ঞ থাকতে বলেছেন। আল্লাহ তাআলা যাদের দ্বারা মানুষ উপকৃত হয়, যাদের দ্বারা কল্যাণ প্রাপ্ত হয়, অনুগৃহীত হয়, তাদের প্রতিও কৃতজ্ঞ থাকতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আনুশকুর লি ওয়ালি ওয়ালিদাইক, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, আমার শকর আদায় করো, এবং মা বাবার প্রতিও কৃতজ্ঞ হও, তাদের শকর আদায় করো। 8, মন্দ ধারণা পোষণ করা। আপনি মন্দ ধারণা পোষণ করলেন, মন্দ ধারণা পোষণ করলে সম্পর্ক নষ্ট হবে। মুমিনদের ব্যাপারে সবসময় ভালো ধারণা পোষণ করাটাই হলো ইসলামের নির্দেশ। সবসময় ভালো ধারণা পোষণ করতে হবে। এজন্য আল্লাহ বলেছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ যন, তোমরা অধিক অধিক ধারণা করা থেকে বিরত থাকো। হাদিস আল্লাহ রসুল বলেছেন যে, ইয়াকুম অজ্জন ফা ইন্নাজ যন্না আকযাবুল হাদিস, তোমরা অধিক ধারণা করা থেকে বিরত থাকো, কেননা অনেক ধারণা সেটা হলো মিথ্যা। সুতরাং এই মন্দ ধারণা এটা মানুষের সম্পর্ককে নষ্ট করে ফেলে। 9 নাম্বার হলো অযথা সন্দেহ সংশয় পোষণ করা। সন্দেহ করা যাবে না, এটা মারাত্মক একটা রোগ। আপনি যদি তার দোষ অপরাধ প্রমাণিত হয়, তাহলে সেটা সরাসরি তার সাথে কথা বলা দরকার। কিন্তু বারবার সন্দেহ পোষণ করা, তাকে সন্দেহের দৃষ্টিতে দেখা, তার পিছনে লেগে থাকা, তার দোষ খুঁজে বের করার জন্য আড়ি পাতা, এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো অবস্থাতেই উচিত নয়। 10 নম্বর হলো ক্ষমা না করা। কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়, মানুষের দ্বারা ভুল হতে পারে, ত্রুটি হতে পারে, তার দুর্বলতা প্রকাশ হতে পারে। সেই ক্ষেত্রে নিয়ম হলো আপনি ভুলগুলো সংশোধন করে দিবেন, ভুলগুলো মাফ করে দিবেন। যদি ভুল মাফ করা না হয়, ক্ষমা যদি করা না হয়, তার সম্পর্ক টিকবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মুত্তাকিদের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে বলেছেন যে, মুত্তাকিদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো ওয়াল আফিনা আনিন নাস, তারা মানুষকে ক্ষমা করে দেয়। এবং আল্লাহ তাআলা পারিবারিক ব্যাপারে তিনি কোরআনুল কারীমে সূরা তাগাবুনে বলেছেন, ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু, তোমরা ক্ষমা করে দাও, তারা যেন ক্ষমা করে দেয় এবং তারা যেন তাদেরকে সংশোধন করে দেয়, তাদের কল্যাণ কামনা করে। এটা হলো গুরুত্বপূর্ণ একটা বিষয়। 11 নম্বর হলো অন্যের সাথে তুলনা করা। পৃথিবীর কোনো মানুষই কারো সাথে কারো পুরোপুরি মিল নাই, কিছুটা পার্থক্য আছে। এখন আপনি যদি আপনার সাথে যিনি আছেন, আপনার পরিবারের সদস্য, আপনার স্ত্রী, আপনার বন্ধু, আপনার সহকর্মী, আপনি যে তাকে সবসময় অন্যের সাথে তুলনা করেন এবং অন্যের সাথে তুলনা করে তাকে যদি আপনি মাপতে চান, তাহলে সম্পর্ক নষ্ট হবে। ব্যক্তির যতটুকু যোগ্যতা আছে, তার যোগ্যতার আলোকে, তার কর্মের আলোকে তাকে মূল্যায়ন করতে হবে, অন্যের সাথে তুলনা করা যাবে না। 12 নম্বর হলো মন্দ নামে ডাকা। কাউকে মন্দ নামে ডাকা যাবে না, মন্দ নামে ডাকলে সম্পর্ক নষ্ট হয়। আল্লাহ বলেছেন যে, তোমরা একে অন্যকে মন্দ নামে ডেকো না, বিসা লিসমুল ফুসুক বাদাল ঈমান। আল্লাহ বলেছেন, ঈমান গ্রহণ করার পরে কাউকে মন্দ নামে ডাকা এটা একটা খারাপ বিষয়, একটা জঘন্য একটা বিষয়। সুতরাং ভালো নামে মানুষকে ডাকতে হবে। মানুষকে ভালো নামে ডাকলে তার সাথে সম্পর্ক মজবুত হয়, সম্পর্ক সুন্দর হয়। আর মন্দ নামে কাউকে ডাকলে সেটা তার প্রতি তাচ্ছিল্য প্রদর্শন করা হয়, সেটা কোনো অবস্থাতে করা যাবে না, এতে মানুষ অসম্মান বোধ করে। 13 নাম্বার, সবসময় দোষ খুঁজে বেড়ানো। এটা একটা মারাত্মক একটা ব্যাধি। আপনি দোষ খুঁজে বেড়াবেন কেন? মানুষের ভালো গুণগুলোকে সবসময় সামনে রাখতে হবে এবং ভালো গুণগুলোর দিকে তাকিয়ে তার মন্দ জিনিসগুলো ভুলে যেতে হবে, সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। এটাই হলো শরীয়তের দৃষ্টিকোণ। কিন্তু কেউ যদি সবসময় দোষ খুঁজে বেড়ায়, যে সে হলো একটা নেতিবাচক মনের মানুষ, নেগেটিভ মনের মানুষ। দোষ খুঁজে বেড়ানো যাবে না। আল্লাহ বলেছেন, ওয়ালা তাজাসসু,
তোমরা জাসুসি করো না, অর্থাৎ গোয়েন্দাগিরি করো না কারো দোষ খুঁজে বের করার জন্য, কারো প্রাইভেট বিষয়ে তোমরা জানার জন্য মানে ওত পেতে থেকো না, এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে নিষেধ। 14 নম্বর হলো গীবত করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যের গীবত করো না। এবং গীবতটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভয়াবহ গুনাহ হিসেবে আল্লাহ পাক সেটাকে উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, তোমাদের এমন কেউ আছে কি যে তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? আল্লাহ বলেন, সেটা তোমরা অবশ্যই অপছন্দ করবে। সুতরাং গীবতটা হলো নিজের মৃত ভাইয়ের লাশ থেকে গোশত ভক্ষণ করা। সুতরাং এটা মারাত্মক একটা অপরাধ, এর মাধ্যমে সম্পর্ক নষ্ট হয়ে যায়। 15 নম্বর হলো অনুভূতিকে অবহেলা করা। কারো অনুভূতি, কারো আনন্দ, কারো দুঃখ, ব্যথা, বেদনা, এটাকে কেউ যদি অবহেলা করে তাহলে সম্পর্ক নষ্ট হবে। আনন্দের সময় তাকে উৎসাহিত করতে হবে, তার আনন্দে শরিক হতে হবে। দুঃখ, ব্যথা, বেদনার সময় অবশ্যই তার সাথে দুঃখ, ব্যথা, বেদনাকে শেয়ার করতে হবে, তাকে সান্ত্বনা প্রদান করতে হবে, সাহস দিতে হবে, তার পাশে থাকতে হবে, সহযোগিতা করতে হবে। এটাই হলো সঠিক। কিন্তু অনুভূতিকে কেউ যদি আঘাত করে, সেটাকে যদি উপেক্ষা করে, সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এবং সর্বশেষ হলো কঠোরতা অবলম্বন করা। সব সময় কঠোর হওয়া, সব বিষয়ে কঠোর হওয়া, এতে সম্পর্ক নষ্ট হবে। মানুষ কিন্তু মানে তাকে পরিত্যাগ করে চলে যাবে। যেমন আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন যে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ পাকের অনুগ্রহেই তুমি মানুষের প্রতি কোমল হৃদয় হতে পেরেছিলে। যে তুমি যদি যে ওয়াইন কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, তুমি যদি কর্কশ ভাষী হতে, কঠোর হতে, তাহলে মানুষ তোমাকে পরিত্যাগ করে চলে যেত। সুতরাং কঠোরতা সম্পর্ককে নষ্ট করে দেয়, সম্পর্কের মাঝখানে দূরত্ব তৈরি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা ইল্লা জানাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই কোমলতার মাঝখানেই সবচেয়ে সৌন্দর্য রয়েছে। যেই বিষয়ে কোমলতা আছে সেই বিষয়ের সৌন্দর্য বেড়ে যায়, আর যেই বিষয়ের ভিতর কঠোরতা আছে সেটার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই উত্তম গুণাবলী, এই বিষয়গুলোর প্রতি আমরা প্রত্যেকে খেয়াল করব যে এই বিষয়গুলো যদি আমাদের ভিতরে থাকে, এগুলো দূর করতে হবে এবং আমাদেরকে ভালো মানে গুণ বৈশিষ্ট্যের অধিকারী হয়ে সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য, সম্পর্কটাকে মজবুত রাখার জন্য আমাদেরকে নিজের অবস্থান থেকে চেষ্টা করতে হবে। ভাই, সম্পর্ক থাকাটাই কল্যাণ, সম্পর্ক বিনষ্ট হওয়ার মাঝখানে কোনো কল্যাণ নেই। এই জন্য মুমিনদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটা শক্তিশালী, একটা সুশৃঙ্খল, একটা নিরাপদ একটা কমিউনিটি তৈরি করতে চান। মুমিনদের পারিবারিক ব্যবস্থাটা সুন্দর হোক, এটা আল্লাহ রাব্বুল আলামিন চান। মুমিনদের দাম্পত্য জীবন সুন্দর হোক, এটা আল্লাহ রাব্বুল আলামিন চান। সামাজিক, সামষ্টিক, সামগ্রিক সম্পর্ক সুন্দর হোক, এটা আল্লাহ রাব্বুল আলামিন চান। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত হবে এই বিষয়গুলোর বিপর সতর্ক থেকে নিজেদের ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক, সামাজিক সামগ্রিক সম্পর্ক, আমাদের বন্ধুত্বের সম্পর্ক, সবগুলোকে আমরা টিকিয়ে রাখার জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব এবং সম্পর্ক যাতে বিনষ্ট না হয় সেই ব্যাপারে, এই বিষয়গুলোর ব্যাপারে সতর্ক থাকব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।